গুজিয়া সাইজটা দেখ, কানের দুলের মতো হয়ে গেছে। শেপটা দারুণ। বলো ও তুমি আজকে আমাদের বোলপুর শান্তিনিকেতনের 3rd ডে। কালকেও এখানে জলখাবারটা সকালে খেয়েছিলাম, তো কালকে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এত ভালো জলখাবার, এগুলো ভীষণ দরকার হয় যারা বাইরে থেকে আসি আমরা। সর্বমঙ্গলা এই দোকানটার জলখাবার মিষ্টি দারুণ, তো সেটাই আজকে শেয়ার করবো। জলখাবারটা প্লাস মিষ্টি, প্রচুর মিষ্টি আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। কাম আগে জল খাবার খাবো, তারপরে মিষ্টি খাবার। মেয়ে এসে আগেই দেখে নিয়েছে গুজিয়া, অনেক বড় সাইজের গুজিয়া। আমাদের ওখানে এত বড় পাওয়া যায় না। আর ভালো ভালো কিন্তু বানিয়েছে, ভালো করে দারুণ বানিয়েছে না? আচ্ছা স্মুথ বানিয়েছে। হ্যাঁ প্রদীপের মতো, সত্যি কথা, এত নিখুঁত হাতে করা। টেরা বেঁকা ওরকম যা খুশি তাই করে দিয়ে দেয়নি। দারুণ লাগছে। ক্ষীর কদমগুলো দেখুন। মিষ্টি দেখে, আমি তো মিষ্টি খাই না, কিন্তু এত ভালো ভালো মিষ্টি দেখে কন্ট্রোল করা সম্ভব? না, সম্ভব না। মেয়ে বলছে না। এটা কি মা? এটা কি বলে এটাকে? পান্তুয়া। আমি এখানে শুনলাম এখানে গুড়ের মিষ্টি হচ্ছে ফেমাস, তো আমি খাবো, টেস্ট করব, আর কিছুটা হচ্ছে নিয়ে যাবো বাড়ির জন্য। আগে আমি নাস্তাটা, চলো। ও তুমি ও এইটা পছন্দ করো, ও এখন সবাইকে ওটাই খাবে না? এটা বেশি ভালো। বাবু পছন্দ করে ঠিক আছে ঠিক আছে, তোমার পছন্দ খাবো আমি তোমার পছন্দ খাও, এটাও খাও, ওটাও খাবো, ওটাও খাবো। হ্যাঁ আর কি পাওয়া যাবে? আমার কথা আমি বললাম। আমরা যেটা খাবো নাস্তাটা আর কি এখানে বানানো চলছে। দাদা বেলে দিচ্ছে, নদীতে গরম গরম ভাজা হচ্ছে। ভেজে নিয়ে গেলে তারপর আমরা পাবো। আমরা ওয়েটিং এ আছি। পেয়ে গেছি গরম গরম কচুরি। বাইরে নিয়ে আসলাম, বাইরে রোদে দাঁড়িয়ে, যে মারাত্মক ঠান্ডা এখানে, মানে দাঁড়ানো যাচ্ছে না, যে কারণে আমরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, সেই জন্য বাইরে নিয়ে চলে এলাম। আর দোকানটাতে প্রচুর ভিড়ও রয়েছে, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাক। কচুরি দিয়েছে আর একটা আলু ছোলা ডালের একটা তরকারি। তরকারিটা বিশ্বাস করুন অসাধারণ খেতে, আর গরম গরম ফু দিয়ে খেতে হবে। এইরকম গরম 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 শীতকালের দিনে বিশেষ করে ধোয়া ওঠা জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তো এখন মেয়েকে নিয়ে হবে সমস্যা। গরম ফু দে, নিজেই ফু দে। হ্যাঁ ও আস্তে আস্তে খাক, আমরাও খেতে থাকি। তরকারিও গরম, কচুরিও গরম। দারুণ খেতে। ওখানে একটা পুর দেখুন, শুধু হিং নয়, হিং আছে, ছাতু টাতু দিয়ে একটা পুর করা রয়েছে। জাস্ট ওয়াও। সোয়া আর তরকারির টেস্টটা জাস্ট অনবদ্য। স্টেশন থেকে সর্বমঙ্গলের দূরত্ব অ্যাপ্রক্স 1 কিলোমিটার। আমি তো স্কেল দিয়ে মাপিনি, এদিক ওদিক হতে পারে আর কি। তো আপনারা এসে ট্রাই করবেন, মাস্ট ট্রাই। আর আমরা যা সাইট সিনগুলো যাবো না, এই সর্বমঙ্গলের সামনে দিয়ে যেতে হবে সব জায়গাগুলোতে, সুতরাং কোনো প্রবলেম নেই। মানে আপনি যাওয়ার পথে নাস্তাটা করে নিতে পারবেন। কচুরি খাওয়া কমপ্লিট, এবার নিয়ে চলে এসেছি মিষ্টি। দু হাতে দুটো মিষ্টি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কেশর মালাই, ওনারাই সাজেস্ট করলেন যে এটা খেয়ে দেখুন, দারুণ। আর এখানে আছে দুটো গুড়ের সন্দেশ আর একটা গুজিয়া মেয়ের জন্য। এটা ধর, গুজিয়া সাইজ দেখাচ্ছি, দাঁড়ান। গুজিয়া সাইজটা দেখ, কানের দুলের মতো হয়ে গেছে। শেপটা দারুণ। এই গুজিয়াগুলো। আর এবার তুই খা, এবার তুই খেতে থাক। এইগুলো তুমি, আর এটা গুড়ের মিষ্টি, সাইজটা দেখছেন, হোয়াটে সাইজ বলতেই হচ্ছে। এইগুলো নিয়েছে 20 টাকা করে। আর এই কেশর মালাইটার দাম 20 টাকা। আমি আগে কেশর মালাইটাই খাবো, আমার এটাই আগে বেশি পছন্দ হয়েছে। এই মালাই দেওয়া মিষ্টিগুলো, এই গুজিয়াটা যা খেতে না দারুন। এইখানে যদি কেউ আসতে আপনাদের তাহলে গুজিয়াটা খেতেই হবে। আর গুজিয়াটা ও এখানে একটা খাচ্ছে আর নিয়ে যাচ্ছে 10টা প্যাক হচ্ছে ওখানে। আর এটা আমি এখন খাবো। আমি গুজিয়া লাভার, আমি গুজিয়া লাভার। রিয়েলি গুড, টু মাচ গুড। প্রচুর মিষ্টি, মুখ মেরে যাচ্ছে এরকম নয়, কেশরের গন্ধে একদম মম করছে। বিশ্বাস করুন দারুণ খেতে এটা। যদি এটা মানে এরকম ক্ষীর টাইপের না হতো আমি নিয়ে যেতাম, নিয়ে যাওয়ার রিস্ক আছে। এতটা দূর পরে টোরা গেলে পুরো চটকে যাবে আর কি। হয়ে যাবে, দারুণ খেতে। ওই মিষ্টিটা একটু খেয়ে দেখুন। গুড়ের মিষ্টি এখানকার ফেমাস। আমি এখানে জিজ্ঞেস করেছি যে আপনাদের তো এত গুড়ের মিষ্টি, এত বহু রকমের গুড়ের মিষ্টি রয়েছে, কোনটা ভালো? বলছে সবকটাই ভালো। আমি তাদেরকে আমি সবকটাই টেস্ট করবো।
দামের সাথে সাথে যখন কোনো কিছুর দাম একটু, আমি জানি প্রচুর কমেন্টস আসবে অনেক বেশি দাম। কলকাতায় যারা মিষ্টি খান তাদের কাছে মোটে এটা অনেক বেশি দাম নয়। আর দাম যখন নেয় তার কিছু কারণ থাকে, কোয়ালিটিটা টু মাচ হাই লেভেলের কোয়ালিটি, এটা আপনারা খেলে বুঝতে পারবেন। দাম পারফেক্ট আছে, আপনারা আসলে অবশ্যই মিষ্টিগুলো ট্রাই করবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। দেখিয়ে দাও সর্বমঙ্গলা। একটু খেয়ে দেখ, একটু খেয়ে। আমি তো সব ইনফরমেশন দিলাম আপনাদেরকে, যেটা বলিনি সেটা হচ্ছে কচুরির দাম। এখানে কিন্তু পিস হিসেবে দাম, এখানে এক পিস কচুরির দাম 10 টাকা। এবার আপনি যেটা খাবেন তত বিল হবে।